গুড মর্নিং, দেবলিনা রোজ নাম চাই তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আগের ব্লগে দেখেইছো যে মা দিদা দুজনেই ঝাড়গ্রাম চলে গেছে, মানে বেরিয়ে গেছে, এখনও পৌঁছায়নি। আজকে সেই দিনটাই, পরের থেকে আবার পরের দিনের ব্লগটা শুরু করলাম। সকালে মামের চা বিস্কিট, মানে আমি চা খেয়েছি, ও বিস্কিট খেয়েছে, সমস্ত কাজ কমপ্লিট সকালের। এরপরে ঘর দোর গোছানো, মানে বিছনা টিছনাও কিছু হয়নি, মারা বেরিয়ে গেল। তারপরে মা আমি আবার আধ ঘন্টা একটু শুয়ে দুজনে একটু চটকা পটকি খেলাখেলি করলাম। তারপরে উঠে ব্রাশ করলাম, চাটা খেলাম, সেগুলো সব তোমাদের আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। এরপরে আজকে এখন থেকে শুরু হচ্ছে আজকের ব্লগ। তো আজকে দেখতে থাকো, সাথে থাকো, কি করছি না করছি। এখন যাব দুই ঘরের বিছানা তুলবো, সমস্ত জিনিস গোছাবো, কি কাপড় জামা কাচা হবে সেগুলো ভেজাবো, মেয়ের স্কুল ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো দিনটা আজকে শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ থেকে মা মেয়ের সংসার দেখতে পাবে যে আমার আর হিয়া বুড়ির কীভাবে চলে। হিয়া বুড়িকে এখন টিভিটা একটু দিলাম, এতক্ষণ আমার সঙ্গেই বসেছিল, খেলছিল, ঘুরছিল। তো এখন টিভিটা দিলাম যে তুমি কাজগুলো করবো। এবার ওকে টিভি দিয়ে আমি একটু কাজগুলো করে দিই, চলো। হ্যাঁ, ঘরটার গুছিয়ে চলে এসছে একটু ক্যাদদানি মারতে, বুঝলে। এমনি তো সাধারণত ওই মুড়ি রুটি এসব খেয়ে দিন কেটে যায়। আজকে ভেবেছি রুটিটাকে একটু ক্যাদদানি মার। মেয়েকে বললাম, মেয়ে বললো করো, যদি ভালো লাগে খাবো। মনে হচ্ছে না ও খাবে, এসব সবজি টবজি দিয়ে জিনিস খুব একটা খাবে না। তাও দেখি করি, যদি খায়, যদি ভাগ্যে শিখা আজকে ছেড়ে যায়। তো এই যে একটু গাজর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নেব। ভাবছি আজকে রুটিটাকে টুকরো টুকরো করে সবজিগুলো ভেজে আর রুটিগুলো ভেজে ওই চাউমিন টাইপের যেমন হয় ভাজা ভাজা রুটি, ওই রকম একটু করব। তো দেখি, একটু ছুরি দিয়েও ক্যাদদানি মেরে একটু রুটিগুলোকে কাটতে গেলাম, দেখলাম কাটা হলো না। তো তারপরে ভাবলাম হাতই কামাল করে দেবে, হাতেই ছেড়ে মেরে দাও, অত ছুরি টুরি নিয়ে কাজকর্ম করে লাভ নেই। তো এই হচ্ছে কাজ। তারপরে যদি মেয়ে না খায় তখন আবার মেয়ের জন্য কিছু একটা ভাবতে হবে, বুঝলে, যে মেয়ে কি খাবে, মেয়ের জন্য কি করব। কড়াইতে একটু আলু ভাজা ছিল, সকালে ভাজা হয়েছিল, মারা ভাতের সঙ্গে নিয়ে গেছে। তো সেই আলু ভাজাটাই তুলে নিলাম কড়াই থেকে, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে জিরেটা একটু লাল লাল হলে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ওগুলো একটু ভাজা ভাজা হলে রুটিটা দিয়ে দেবো। তো একটু সস দেবো, তবে টমেটো সসটা ঘরে নেই। তো একটু সয়া সস দিয়ে দেবো আর কি, আর একটু চিলি সস দিতে পারতাম, কিন্তু যেহেতু মেয়ে টেস্ট করবে বলেছে সেই জন্য লঙ্কার কোনো জিনিসই দিতে পারলাম না। মেয়ে আবার দেখতে এসছে, ওর মা কী ক্যাদদানি মেরে আজকে সকাল সকাল বানাতে এসছে, কোনো দিন তো আসে না, আজকে কী ক্যাদদানি মেরে বানাতে এসেছে। এই দেখো, রুটিটাও দিয়ে দিয়েছি। এবার রুটিটাকে ভালো করে একটু লম্বা লম্বা ভেবেছিলাম চাউমিন টাইপের কাটবো, দিলে যদি একটু ভালো হয়। তো হলো না, যেমন হবে টেস্ট তো একই হবে বলো। এই যে চলে এসছি, হয়ে গেছে আমার, এবার এটাকে নামিয়ে নেব, তারপরে খেয়ে দেখি কেমন হয়। তবে খেয়ে কি মনে হলো বলো তো, খেয়ে মনে হলো এত কাজকর্ম না করলেই পারতাম। ওই একটু রুটি একটু তরকারি দিয়ে বা মিষ্টি ফিষ্টি দিয়ে খেয়ে নিলেই হয়ে যেত। এই এত ঘেমে নে এত ক্যাদদারি করে খুব একটা ভালো আমার লাগলো না। সকাল সকাল এই সব খাবার চলবে না। তাই আর কাল থেকে ঠিক করেছি, মা তো নেই, আর কিছু ক্যাদদানি মেরে বানাবো না, যা হোক একটু ছাতু ফাতু গুলে যা হোক কিছু করে খেয়ে নেব। বাবা এসছে ওদিকে, বাবা বসে মেয়ের সাথে কথা বলছে, নিয়ে তো যাব। এবার মনের মধ্যে ভয়ও কাজ করছে যে মেয়ে খাবে তো, মেয়ে খাবে তো। কিন্তু আলটিমেট মেয়ে খায়নি, জানো তো। মেয়ে টেস্ট করে বলল এইসব চলবে না, এটা আমার জন্য নয়। তো আবার ওর জন্য আলাদা কিছু বানাতে হবে। তো চলে এসছি, মেয়ের সব বানিয়ে এবার রান্না করতে হবে। মেয়ের ডিমের ঝোল বানাবো, আমার কালকের সমস্ত রান্নার তরকারি আছে, আমার সেরম কিছুই বানাবো না। মেয়ের একটা ডিম আর একটা আলু সেদ্ধ করে নিয়ে ওর জন্য জাস্ট ডিমের ঝোলটা বানিয়ে নেব আর ভাত বানাবো, আর কিছুই বানাবো না। কারণ
আজ আর কিছু ইচ্ছে করছে না, গরম করছে প্রচণ্ড, আর গরমটাও রেখেছে মারাত্মক লেভেলের। একটুখানি এই প্রেশার কুকারটা গন্ডগোল করছে, ওই জন্য মুখটা খুলে দেখলাম যে একটু ঠিকঠাক করলে ঠিকঠাক হয় কি না। মা বলে এই ছোটো প্রেশারটায় হয় না, তো চলো দেখি ঠিকঠাক হয় কি না। এদিকে একটু পেঁয়াজও কেটে নিলাম, এবার আনতে গেছি একটু টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা আছে, সেই দিয়ে মেয়ের জন্য একটু রসা রসা কষা কষা, আমার মেয়ে তো একটু কষা কষা খেতে ভালোবাসে, তাই একটু কষা কষা ডিমের ঝোলই বানিয়ে দিই। মেয়েও একটু ভালো করে খেয়ে নেবে, আমার মনটাও শান্তি হয়ে যাবে। মা নেই, বাড়িটা ফাঁকা ফাঁকা তো অবশ্যই লাগছে, বাট বিশ্বাস করো সংসারটা ম্যানেজ করতে খুব একটা আমার প্রবলেম হচ্ছে না। যেটা হচ্ছে না সেটা হচ্ছে না, আমি ঠিকঠাক মেয়েকেও ম্যানেজ করে নিচ্ছি, নিজের রান্না, ঘর দোর গোছানো, আমার ঘর এলোমেলোও থাকে না, সমস্ত কিছুই ঠিকঠাক করে নিতে পারছি। প্রথমে একটু ভয় খাচ্ছিলাম যে ঠিকঠাক করতে পারবো কি না, তারপর দেখলাম না, ঠিকঠাক করে নিতে পারছি। আর এদিকে দেখো, দেখিয়ে দিলাম একটা ডিম, 4 টুকরো আলু দিয়ে মেয়ের ডিমের ঝোলটা না আজকে খুব সুন্দর খেতেও হয়েছিল জানো তো। একটুখানি তরকারি বানিয়েছি, তাও কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয়েছিল, মেয়েও দেখালো যে খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর তাড়াতাড়ি করে কেন রান্না করতে এসছি বলো তো, মাসি আসার আগে যদি রান্নাটা করে নিতে পারি, কড়াইটা বাড়িয়ে দিতে পারবো। আর একটা হচ্ছে এই যে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে সবজি কাটছি আর একটা করে রান্না করছি, তাহলে এই জায়গাটা ক্লিনও করে দিতে পারবো। এদিকে মাসি এসে কাজ করে চলেও গেছে, আমারও রান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চলে এসছি কাপড় শোকাতে, মেয়েকে স্নান করিয়ে টিভি দিয়ে চলে এসছি, এরপরে আমি যাব স্নান করতে। এই হচ্ছে কাজ, সবই কিন্তু দেখো টাইম টু টাইম হচ্ছে, টাইমের হেরফের নয় যে মা নেই বাড়িতে তাই আমার কাজ করতে লেট হচ্ছে, আমি 4টের সময় ভাত খাবো বা 3টের সময় ভাত খাবো তা নয়। আমি কিন্তু আগে ভাগেই খেয়ে নিচ্ছি, যেমন আমাদের 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, মেয়েকে খাইয়ে সেরকমই খেয়ে নিচ্ছি। আর মেয়ের স্কুল ড্রেসটাও আজকে কেচে নিলাম, একটা দিন হাতে রেখেই কাচলাম, কারণ কালকে বাই চান্সের ব্যাপার তো বলা যায় না, মেঘ বৃষ্টি যদি না শোকে, ওই জন্য শনিবারই কাচতে দিয়ে দিয়েছিলাম। এই যে সব কেচে শুকিয়ে দিলাম, শুধু ঠাকুরকে ডাকছি যেন পাখিতে কিছু দাগ ফাগ না করে বা হনুমান না আসে, তাহলেই ড্রেসে ফেসে সমস্ত দাগ করে দেবে। এদিকে আবার তো একটা কাজ এক্সট্রা আছে না, পুজো করা। স্নান করে চলে এসছি, মেয়েকে টিভিতে বসিয়েই রেখেছি, স্নান করে আমি বললাম আমি পুজোটা করে নিই, তারপরে যাব ভাত ফোটাতে। ভাত তো একবার ফুটিয়ে বন্ধ করেই দিয়েছি। এখানে আমি কি খুঁজছি বলো তো, এখানে আমি চন্দনের কাঠ খুঁজছি। মানে আমি তো এখানে আসার পর পুজো করিনি, এবার মা কোথায় কি রেখেছে ঠিকঠাক জানি না, তারপরে যাই হোক অ্যাট লাস্ট খুঁজে পেলাম, খুঁজে পেয়ে পুজোটা সেরে নিই। হ্যাঁ চলো। তবে এই যে কাজের মাঝে আমার মনে হচ্ছে ভিডিওটা দিতে তোমাদেরকে একটুখানি কয়েকদিন লেট হবে, কারণ ঠিক টাইমে হয়তো পারবো না, সব কিছু ম্যানেজ করতে একটু তো সময় লাগে, আর ঠিকঠাক টাইমে হয়ও না। তাই কটা দিন আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি যে ভিডিওর টাইমিংটা হয়তো এদিক ওদিক হবে, তবে প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তোমরাও দেখতে চাইছো যে তোমাদের দেবলিনা একা কীভাবে সংসার সামলাচ্ছে, দেখো ঠিক পারছে দেবলিনা, চেষ্টা করলে হয়তো সব কিছুই পারবে। আর সেইটুকু বিশ্বাস নিয়ে এবারে আমি ভেবেইছি যে এবার একা থাকবো, আর দেখবো যে অন্যদের মতো আমিও একা পারি কিনা। অনেকেই তো একা করে, তাহলে আমি সব কিছু সামলে নিতে পারি কিনা। ভাতটা জ্বালিয়ে দিলাম, দিয়ে মাসি যে বাসনগুলো মেজে গেছে সেগুলো জায়গায় তুলে দিলাম, জল ঝরে গেছে। এরপরে ওই গামলাটা খালি না করলে আমরা ভাত খেয়ে আবার এঁঠো বাসন কোথায় রাখবো সেটারও একটা চিন্তা। এই যে ভাত ফুটে গেলেই মেয়েকে খেতে দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, আগে মেয়েকে খাইয়ে দেব, তারপরে গিয়ে আমি খাবো। এবার এই খাওয়ার সময়টা একটু কষ্ট হবে, এই একা একা খেতে হবে, মেয়ের সঙ্গে তো খেতে পারবো না। লঙ্কা ছাড়া তরকারি করলে একসঙ্গে খেয়ে নিতে পারি, ওকেও খাওয়াতে পারি আমিও খেয়ে নিতে পারি, বাট লঙ্কা দেওয়া থাকলেই ওই হাতটা তো ওকে দেওয়া যাবে না। তাই আগে ওকে খাইয়ে নিই, তারপরে একা বসে খাবো। আর কি করব বলো, কিছু তো করার নেই, মাকে তো কাজে যেতেই হবে। আর ঝাড়গ্রাম যাওয়াটা ভীষণ দরকার ছিল, শুধু ভোট নয়, ওখানে জানো আমাদের বাড়িটা আছে, সেটার দেখভাল তো যাওয়াই হয় না, করাই হয় না। এই যে মা গেছে, গিয়ে দেখছে মেশিন খারাপ হয়ে গেছে, মানে সমস্ত কিছু তো আমাদেরকেই ম্যানেজ করতে হবে, মাকে আমাকে, তো সেজন্য ঝাড়গ্রাম যাওয়াটা ভীষণ দরকার ছিল। তো এবার গেছে, যাক, 2 দিন ঘুরেই আসুক, আর আমি তো সব পেরেই যাচ্ছি। আর তোমরাও দেবলিনার উপরে জানি ভরসা করেছো, আর আমার নিজের ওপরে নিজের ভরসা করাটা খুব দরকার ছিল জানো তো। তো চলো এবার খেয়ে নিই, তারপরে আসবো। গুড আফটারনুন।
এখন 5:30 পৌনে 6টা বাজে। তো এখন চা বসিয়েছি একটুখানি, আর মেয়েকে এই পড়াতে এলো জাস্ট। মেয়ে পড়তে বসলো, দুপুরে ওকে ঘুম পাড়িয়েছিলাম, খেয়ে দিয়ে মানে বুঝতেই পারছো এখন যেটা মা মেয়ে দুজনে হাফ হাফ করে করি সেটা এখন পুরো আমার ওপরে, মানে A to Z ঘরের সমস্ত কিছু। তো সেই জন্য একটু চাপ হয়ে গেছে ফার্স্ট ডে ম্যানেজ করতে। তো ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি, ঠিক টাইমেই খেয়ে দিয়ে শুয়েছি, ওকে নিয়ে আমি ঘুমোইনি। তবে আজকে সবচেয়ে বড় কথা এডিটটা হয়নি, এডিটের টাইমটা আমি ম্যানেজ করতে পারিনি। এখন একটু বসবো চাটা নিয়ে, যদি মানে পারি এডিট করতে তাহলে সন্ধে হলেও আজকে ভিডিওটা ছেড়ে দেবো, গ্যাপ দেবো না। আর যদি একান্তই না হয় তখন সেটা দেখা যাবে। তো চলো আজকে এখন মেয়ে পড়ছে, ততক্ষণ আমি একটু চাটাও খেয়ে নিই আর এডিটিংটাও করে নিই। এরপরে কি করব, ভাত করে রেখেছি, আজকে কিচ্ছু করব না, যে ভাত করা আছে। বেটু আলু ভাজা দিয়ে খাবে, আলু ভাজা, আর সকালে ডিম খেয়েছে ওই জন্য আর ডিম খাবে না, বলো মাম্মা আলু ভাজা দিয়ে ভাত খাবো, তো আলু ভাজা দিয়ে খাবে। আমিও তোমার ওই আলু ভাজা বড়া ভাজা ওই করে একটুখানি খেয়ে নেবো রাত্রিবেলা। ভাত করে রেখেছি, গরমে আর রুটি ফুটি ঝামেলা আজকে করিনি, কালকের থেকে করব। আর বারবার ওদিকে তাকাচ্ছি কারণ চাটা ফুলে দেওয়া আছে, দুধ চা না এখন ঢাস করে উঠলে হবে, এই গেল, এই কমাতে হবে। তো সেই জন্যই ওদিকে বারবার তাকাচ্ছিলাম, তো ওই জন্য করিনি। ওকেও আজকে যেরকমভাবে ভাত খাবি না রুটি খাবি বললো মাম্মা ভাত খাবো, তো ওই জন্য ভাত একবারে করে রেখে দিয়েছি, কোনো চাপ নেই। সকালে ডিম নেই, বাট ডিমের ঝোলও আছে। এবার ও যদি বলে ঝোল মাখিয়ে আলু ভাজা দিয়ে খাবে, বা ও শুকনো শুকনো আলু ভাজা মাখিয়ে খেতে ভালোবাসে, যেটা ইচ্ছে ও সেটা খাবে, সেটা কোনো প্রবলেম নেই। তো ওই জন্য রান্নার চাপটা নেই। কাপড় জামা সব তুলে নিয়ে এসেছি, এবার শুধু কাপড় জামাগুলো পাট করবো। আগে ভিডিওটা এডিট করব, কারণ আবার ও উঠে গেলে ওকে সময়টা দিতে হবে। আবার ধরো একটুখানি লাইটটা জ্বালিয়ে নি, দাঁড়াও হ্যাঁ। ও উঠে গেলে ওকে আবার একটুখানি খেলবে টেলবে, দুধ খাবে, তারপরে আবার ওকে পড়াতে বসাতে হবে, সমস্ত ব্যাপার আছে। তো ওই জন্য জামা কাপড় ওগুলো দেখবো, তার আগে এডিটটা পারলে করে নেবো চা খেতে খেতে। এই হচ্ছে ব্যাপার। মারা পৌঁছে গেছে, মারা ঠিক সময় পৌঁছেছে, খুব বেশি লেট করেনি। 3টের সময় রাইট টাইম ট্রেনটা, 3:20 দিকে পৌঁছে গেছে, খুব বেশি লেট করেনি। মা 3:30 দিকে ফোন করেছিল, তখন ওইখানে মামা আছে। আজকে মায়ের বাপের বাড়ি বলতে দাদু দিদা থাকে না, বাট মায়ের আরও দুই কাকু আছে, তো সেই কাকুর বাড়িতে গিয়েই উঠবে, আমাদের বাড়িতে যাবে না। গিয়ে আর বিকেলে এনার্জি পাবে না ঘর পরিষ্কার করা, বন্ধ করা ঘর, বুঝতেই পারছো। কালকে সকালে যাবে, গিয়ে ঘরটা পরিষ্কার করবে। তো ওই জন্য আজকে ওই কাকুর ছেলেকে ফোন করেছিল, মানে আমার মামাকে, এসে দিদাকে আগে বাইকে করে নিয়ে গেল, তারপরে মা আস্তে আস্তে এগোচ্ছিল, বললো তুমি এগোতে থাকো, তারপরে আমি এসে তোমাকেও নিয়ে যাব। ব্যাগ ফ্যাগ নিয়ে চলে গেছে, সেই লাস্ট কথা আছে। তারপরে আমি আর করিনি, ওরাও একটু রিল্যাক্স করবে, সেই সকালে বেরিয়েছে। চাপ বুঝতেই পারছো গরমে, আর মারাত্মক গরম রেখেছে ও, ফ্যান বন্ধ করে একটু থাকতে পারছি না, সকাল থেকে আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছে। দেখো একটু ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি, জাস্ট আমার অবস্থাটা দেখো। চলো এবার চাটা দেখি, চাটা হলো কি না। চাটা নিয়ে দেখছো গরম, বাপরে ঘাম দেখো। আচ্ছা এই যে আমি একটু চা বসিয়েছি, চাটা হচ্ছে হোক। দুধ চা তো একটুখানি বেশিক্ষণ না ফুটলে ঠিক হবে না, কালার আসবে না। এই বিকেলে একবারই দুধ চা খাই আমি, একটু ভালো লাগে এই সময়টা, র চাটা ভালো লাগে না। আগে সন্ধেবেলা খেতাম, বিকেলে একবার দুধ চা খেতাম, তো ওই জন্য এখন কমিয়ে দিয়েছি। বাস একবারই দুধ চা খাই, আর র চা খাই না, একবারই চা খাই, দুবার খাই না। তো ওই জন্য এই চা বসিয়েছি, আর একটু দুধটা ওখানে সকালে জাল দিয়ে রেখেছি, ও পড়ে উঠলে ওকে দুধ দেবো। তো চলো আবার পরে আসছি, আমি একটু ফ্যানের তলায় বসি। রাত্রিবেলা একবারে চলে এসছি, এবার রাত্রের খাবার বানাবো। ভাত তো করে রেখেছি, মেয়ের জন্য বড়া ভাজবো, আর কিছু করব না। আলু ভাজা আছে সকালে। ওটা কি করবি? না দেখতে হবে না, তুই এখন বসে বসে দেখবি। দেখ আমার ক্যামেরার পেছনে আমার মেয়ে বসে আছে, ও বসে বসে দেখবে যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তো ওর রাত্রে আলু ভাজা আছে, দুটো শুধু বেসনের বড়া করে দেবো, পেঁয়াজ টেঁয়াজ খায় না, তো সেই জন্য একটু বেসন গুলবো। ভালো লাগছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, থ্যাংক ইউ।
চলো বড়াটা আগে বানিয়ে নিই, বেসনটা গুলি, তারপরে খেতে বসে যাবো। ও দুধ খেয়েছে, বাট আমি সন্ধেবেলা কিচ্ছু খাইনি, খিদেও পেয়েছে। তো এবার কি করব, একটু বেসন নেব, বেসন 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 শো বলে বেসন শোন শোন। সুন্দর চলে হবে। ও পড়ে উঠলো, পড়ে উঠে দুধ খেলো, দুধ খেয়ে একটা কাজ করলো, কাপ ভাঙলো, কাচের কাপ, কত কাজ করেছে। আমি বলে দিচ্ছি কত কাজ করেছে তোমাদের হিয়া রানী। তারপরে টিভি দেখছিল, দেখে হলো না, দিয়ে বিরান ভিডিও কল করলো, পাপাই ভিডিও কল করলো, সবার সাথে কথা হলো। এখন দিয়ে এলাম খাবার বানাতে, দিয়ে এখন দুজনে খাইগা, দিয়ে শুয়ে যায়গা না, দুজনে খাবো আর শুয়ে পড়বো, বুঝেছো? এই হচ্ছে হাম লোগোं का রুটিন। মামা এটা কাশ্মীর বলে। এটা কাশ্মীর? এত গরম পড়েছে, এটা কাশ্মীর? না গো, কাজ নেই বলে এটা কাশ্মীর বলে না। হ্যাঁ, আমার মেয়ে কাশ্মীরে আছে, বুঝেছো? ভীষণ ঠান্ডা পড়েছে ওর কাশ্মীরে, ও কাশ্মীরে আছে। আর কি বলবো, ভালো হচ্ছে। ভালো হচ্ছে? ভালো হওয়াই তো ভালো। মামা বলো। তুই ভালো হবে তো বলতেই বাজে হয়ে গেল। বাজে হয়ে গেল? আর কি করি বলতো না। মা মা মম, মামা মামা মামা। এই তোর সাথে কথা বলতে বলতে আমি বেশি জল ঢেলে দিলাম। ধ্যাৎ বাবু, হট করে জলটা পড়ে গেল। মেয়ের সঙ্গে খুনসুটি করতে করতে বেসনটা গুলতে গিয়ে জলটা দিলাম বেশি ঢেলে, কাজ বাড়িয়ে ফেললাম। 4টে বড়া করতে গিয়ে এখন 6টা বড়া হয়ে যাবে আর কি। তো আর মেয়ে চেয়ার নিয়ে হরবর হচ্ছে, জন্য মেয়েকে বলছি মাম্মা আমি একা আছি, তুমি চেয়ার নিয়ে ওঠা নামা করো না, স্লিপ কেটে পড়ে গেলে আমাকে কিন্তু একাকেই সামলাতে হবে। তো ওই জন্যই মেয়েকে একটু বললাম মাম্মা আপনি করো না। আর এদিকে বড়াও ভাজছি, এদিকে মেয়ের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি। এরপরে রাত্রের সমস্ত কাজও করতে হবে, গ্যাস মোছা, গ্যাস টেবিল মোছা, বাসন কিছু ধুয়ে রাখবো, মানে হাঁড়ি যে ডেকচিটাতে ভাত করি ওই ডেকচিটা না ধুয়ে রেখে দিতে হবে। আমাদের যে আরেকটা ছোট ডেকচি আছে ওটাতে না ভাতের ফ্যানটা আমি ঠিক গড়াতে পারি না, ওই জন্য এই ডেকচিটাই আমার সুবিধে হয়, তাই এটা মেজে রেখে দেবো। মাসির আশায় থাকবো না, কারণ মাসি অনেকটা পরে আসে, ততক্ষণে আমি ভাত বসিয়ে দিই। এই যে বাসনগুলো নিচে রাখার, আর আমি বাসন সবসময় জলে ধুয়ে তারপরে নিচে নামাই, জানো, একবার করে জল বুলিয়ে, মানে ওই এঁঠো লাগা থাকবে সেইটা নামিয়ে রেখে দিই না। যতই মাসি ধুক ওগুলো শুকনো হয়ে যাবে, মাসির ছাড়াতে প্রবলেম হবে, সেই জন্য আমি জলে ধুয়ে রেখে দিই। কাঁচের গ্লাস এগুলো সমস্তই মেজে রেখে দেবো। এই যে ভাতের ডেকচিও ধুয়ে রেখে দিচ্ছি, তাহলে কালকে আমার সকালে রান্না করতে সুবিধে হবে। আর তোমরাও ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের দেবলিনা কেমন সংসারটা সামলাতে পারছে একার হাতে সব দিকটা। তো আজকে তো এখন 2 দিন ছুটি আছে, বাট সোমবার থেকে হিয়ারানির স্কুলও খুলে যাবে, তখন কিন্তু আরও একটা নতুন চ্যালেঞ্জ শুরু হবে। ভোরবেলা উঠে সব কিছু রেডি করে মেয়েকে ছেড়ে এসে সমস্ত কিছু করা, চ্যালেঞ্জের ওপর চ্যালেঞ্জ। আর দেবলিনা চ্যালেঞ্জ নিতে ভালোই আসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এবার ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।